শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। তো আজ একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা WBCS মেন, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, বিভিন্ন স্কুলের পরীক্ষায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তবে কবে কোন পরীক্ষায় এটা এসে যাবে সেটা বলা কঠিন। তো দেখতেই পাচ্ছেন যে ড্রাফটে রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস অন পেহেলগামস টেররিস্ট অ্যাটাক। তো আপনারা জানেন 2025 সালের এপ্রিল মাসের 22 তারিখে কাশ্মীরের পেহেলগামস ভ্যালি, ওখানে যে বাইসারান ভ্যালি আছে সেইখানটাতে একটি টেররিস্ট অ্যাটাক হয়েছিল এবং এটা দেখা গেছে যে বহুদিন পরে বেশ বড় সিভিলিয়ানদের উপরে অ্যাটাক। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যদিও বিতর্কিত টপিক, তবু ইম্পর্টেন্ট টপিক। কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো দিন এসে যেতে পারে। কবে কোন পরীক্ষায় আসবে সেটা বলা কঠিন। তো নিউজ পেপার রিপোর্টটা শুরু করবার আগে একটা কথা আমি আপনাদের বলি যে 200 শব্দের মধ্যে নিউজ পেপার রিপোর্টটা কনক্লুড করা একটু কঠিন, একটু বড় হয়েছে, তাতে অসুবিধা কিছু নেই। এরকম বেশ কতগুলো নিউজ পেপার রিপোর্টিং একটু বড় বড় করে হয়ে যায়, তো সেগুলো মোটামুটি লেখার সময় অত কিছু আমাদের মাথায় থাকে না, একটু ছোট অটোমেটিক্যালি হয়ে যায়। তো নিউজ পেপার রিপোর্টটা শুরু করার আগে আপনাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই এই স্লাইডগুলো একটু দেখে নেবেন যদি আপনাদের দেখা না থাকে। এই নিয়মগুলো অন্তত একবার একটু পড়ে নেবেন, কারণ এই নিয়মগুলোর উপরেই দাঁড়িয়ে নিউজ পেপার রিপোর্টটা গ্রামাটিক্যালি আমাদের তৈরি করতে হয়। তো ভিডিও পজ করে অবশ্যই একবার দেখে নেবেন, যদি আপনার দেখা না থাকে বা জানা না থাকে একবার দেখে নেবেন। তো আসুন দেরি না করে শুরু করব। দেখুন, প্রথম আমাদের একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা দেখুন আমি দিয়েছি, এই সাবজেক্টটি দিতে হবে এমন কোনো কথা নেই। পরীক্ষায় যদি কোনো বিশেষ সাবজেক্ট কোটেশান দিয়ে উল্লেখ করা থাকে সেই সাবজেক্টটার কথাই লিখবেন, আর যদি তা না থাকে তাহলে আপনাকে নিজের মতো করে সাবজেক্ট চয়েস করতে হবে এবং সেটা কিন্তু সম্পর্কযুক্ত বা রেলিভেন্ট যেন হয়। দেখুন, 26 কিল্ড ইন টেররিস্ট অ্যাটাক ইন জম্মু কাশ্মীরস পেহেলগাম, এরকমভাবে আপনি দিতে পারেন। আপনার যদি আরও অন্যরকম কিছু দিতে ইচ্ছা করে দিতেই পারেন, সেটা যাতে যুক্তিসঙ্গত হয় এই আর কি। তবে এই ধরনের ক্ষেত্রে মানুষের মৃত্যুর ব্যাপারটা খুব দুঃখজনক এবং সেইটাকেই আগে রাখতে হয় বলে আমার মনে হয়েছে। আপনার যদি অন্যরকম কিছু মনে হয়, ডেডলিয়েস্ট টেররিস্ট অ্যাটাক এরকম যদি আপনি লিখতে চান, তো সিন্স এভার দিয়ে, মানে অমুক ঘটনার পর এই ঘটনা এই প্রথম ঘটলো, এরকমভাবেও যদি কিছু দিতে চান দিতে পারেন। তবে আমি এইরকমভাবে মোটামুটি দিয়েছি সহজ সরলভাবে। আর দেখুন, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, এই জায়গাটাতে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখন কোনো এইরকম নিউজ পেপার রিপোর্ট আমাদের লিখতে হয়, যে নিউজ পেপার রিপোর্টে স্থানীয় কোনো সংবাদ নয়, বাইরে থেকে বিভিন্ন সংবাদ খবর সংগ্রহ করে আমাদেরকে একটা কম্পোজ করতে হয় নিউজ পেপার রিপোর্ট, সেই ক্ষেত্রে অবশ্যই বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট লেখাটা ভালো। আপনি যদি বাই স্টাফ রিপোর্টার লিখতে চান তাতে অসুবিধা কিছু নেই, তবে তার থেকে এটা ভালো হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন কোনো নিউজ বাইরে থেকে আমাদের সংগ্রহ করতে হয় তথ্যগুলো, সেই ক্ষেত্রে এই ধরনের বাই স্পেশাল করেসপন্ডেন্ট লেখাটা বোধহয় ভালো। এবারে দেখুন, আমরা মোটামুটি এইরকমভাবে শুরু করব। এর আগেও বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট, আমি তো এই চ্যানেলে বহু নিউজ পেপার রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলোতে বলেছি, তবু আরেকবার বলি যে একটা স্থানের নাম লিখতে হয়। তো এখানে আপনাদের মনে হতে পারে এটা তো কাশ্মীরের ঘটনা, তাহলে আমি কাশ্মীর দিয়ে শুরু করব না, এরকম কোনো ব্যাপার না। শ্রীনগর লিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি কলকাতা থেকে রিপোর্টটা পাবলিশ করছেন, কলকাতায় লিখে রিপোর্টটা লিখতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। ডেটটা দিতে হবে, আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন সেই ডেটটা দেবেন, এইটা মাথায় রাখবেন। এই ডেটটা যে ওই ডেটই হবে এমন কথা নয়, যদি না প্রশ্নে উল্লেখ করা থাকে। অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকে আজকে 23 তারিখ 22 তারিখে অমুক ঘটনা ঘটেছে, আপনি আজকের দিনে এইরকম একটা নিউজ পেপার রিপোর্ট লিখুন, তখন কিন্তু সেই ডেটটা ভ্যালিড ডেট হয়ে যায় এবং সেই ডেটেই করতে হয়। কিন্তু এখানে যেহেতু কোনো ডেটের কথা উল্লেখ নেই, সেহেতু ডেটটা যেদিন আপনি পরীক্ষা দেবেন সেই ডেটটাই আপনি করতে পারেন। আমি যেদিন ভিডিও রেকর্ড করছি সেই ডেটটা দিয়েছি। দেখুন এবারে কি বলছে, শুরুটা কিভাবে করছি। অ্যাটলিস্ট 26 পার্সনস ওয়ার কিল্ড, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, 26 পার্সনস মানে 26 জন মানুষ, ওয়ার কিল্ড মানে মারা গেছিল। দেখুন এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে অন্তত 26 জন মানুষ মারা গেছিল। অ্যান্ড 20 মোর, এবং আরও 20 জন, মোর মানে হচ্ছে আরও 20 জন, ওয়ার অলসো ইনজিওর্ড। দেখুন ওয়ার ইনজিওর মানে কি, ইনজিওর মানে হচ্ছে আহত হওয়া, আর কিল্ড মানে নিহত হয়ে যাওয়া, মারা যাওয়া, কেউ মেরেছিল সেই জন্য কিল্ড তো কেউ একা একা হতে পারে না, কাউকে কেউ কিল করে মানে কাউকে কেউ হত্যা করে। তাহলে আরও 20 জন ইনজিওর্ড হয়েছিল, দেখুন এটাও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, তো আরও 20 জন ইনজিওর্ড হয়েছিল বা আহত হয়েছিল হোয়েন যখন টেরোরিস্টস অ্যাটাকড, টেরোরিস্ট মানে হচ্ছে কি উগ্রবাদী, মিলিট্যান্ট, টেরোরিস্ট এগুলো সব সমর্থক শব্দ।
তার মানে উগ্রপন্থীরা। অ্যাটাক মানে আক্রমণ করেছিল, এটা আবার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এই অ্যাটাকড মানে হচ্ছে আক্রমণ করা। দেখুন টেররিস্টরা তো নিজেরা আক্রমণ করেছিল, ঠিক আছে, তাদের দ্বারা কেউ আক্রমণ করিয়েছিল এরকম না, নিজের টেররিস্টরাই এটা আক্রমণটা ঘটিয়েছিল, তাই টেররিস্টের সঙ্গে অ্যাটাকড বসে গেছে, অর্থাৎ কিনা অ্যাক্টিভ ভয়েসে আছে। এ গ্রুপ অফ ট্যুরিস্ট মানে এক দল ট্যুরিস্টকে, এক দল ভ্রমণকারী যারা ট্যুরিস্ট ছিলেন ওখানে গেছিলেন যারা, তাদেরকে অ্যাটাক করেছিলেন ইন বাইসারান মিডোস। মিডোস মানে হচ্ছে তৃণভূমি। ওখানে একটা সুন্দর ভ্যালি আছে, সেই ভ্যালিটা একদম তৃণভূমির মতো না, তৃণভূমি, চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা, কিন্তু ভ্যালি, উপত্যকা, ঠিক আছে। তো সেই বাইসারান ভ্যালিটা খুব দর্শনীয় স্থান। পাহেলগামে যদি কেউ যায়, বাইসারান ভ্যালি অবশ্যই সবাই ঘুরতে যায় আর কি। তো সেই জায়গাটাতে যে সমস্ত ট্যুরিস্টরা সেই সময় ছিলেন তাদের উপরে টেররিস্টরা অ্যাটাক করেছিল। এবার দেখুন, এই যে বাইসারান মিডোজ অফ পাহেলগাম, এই পাহেলগামটা খুব বিখ্যাত জায়গা, সেই জন্য পাহেলগাম অ্যাটাক বলেই মোটামুটি এই ঘটনাটা খ্যাতি লাভ করেছে, বা ফেমাস বা ইনফেমাস যা হোক কিছু একটা হয়েছে। যাই হোক, মানুষের মারা যাওয়ার ব্যাপারটা আমি ফেমাস শব্দটা ওইভাবে ব্যবহার করতে চাই না, খুবই দুঃখজনক ঘটনা। আমি বলছি পেহেলগাম শব্দটা আমরা তখনই জানলাম যখন এই মারাত্মক নিন্দনীয় ঘটনাটা ওখানে ঘটলো। সেই জায়গার কোন জায়গাটা? বাইসারান মিডোস। মিডোস মানে তৃণভূমি, ওটাকে বাইসারান ভ্যালিও আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ফেমাস একটা বিখ্যাত, এই ফেমাসটা হচ্ছে জায়গাটা বিখ্যাত, ফেমাস ট্যুরিস্ট স্পট সারাউন্ডেড মানে চারিদিকে তার রয়েছে, বাই ফরেস্ট, জঙ্গল, বেশ লম্বা লম্বা পাহাড়ি গাছ রয়েছে, দেখতে খুব সুন্দর। আপনারা ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন, বা অনেকে দেখেওছেন। ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অন এপ্রিল 2025, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 22 তারিখে কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরের পাহেলগামে বাইসারান যে মিডোজ বা ভ্যালিও বলতে পারেন, যেটা কি না জঙ্গল দ্বারা পরিবেষ্টিত, সেইখানে এই টেররিস্টরা অ্যাটাক করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু প্রথম লাইন, কিন্তু প্যারাগ্রাফ এখনও কন্টিনিউ হচ্ছে। প্যারাগ্রাফ কন্টিনিউ করার জন্য আমি 3টে ডট দিয়েছি। আপনারা এই 3টে ডট পরীক্ষার সময় কিন্তু দেবেন না, কারণ পরীক্ষার সময় তো আপনারা একটা পাতায় বেশ কন্টিনিউয়াসলি লিখে যাবেন, কিন্তু প্যারাগ্রাফগুলো আপনাদের ডিস্টিংগুইশড হতে হবে, বা প্যারাগ্রাফগুলো যেন বোঝা যায়। আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই প্যারাগ্রাফটা কন্টিনিউ হচ্ছে, ওই জন্য এই ডটটা দিয়েছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 26 পার্সনস ওয়ার কিল্ড মানে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাই এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। 20 মোর অলসো ইনজিওর্ড, তাদেরকে আহত করা হয়েছিল, নিজেরা আহত হয়নি, তাই এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসি পরের স্লাইডে বা প্রথম প্যারাগ্রাফের পরের অংশে। দেখুন, এই 3টে ডট পরীক্ষায় দেবেন না, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। প্যারাগ্রাফটা চলছে। দ্য অ্যাটাকার্স আর্মড উইথ M4 কার্বাইন্স। অ্যাটাকার্স মানে হচ্ছে যারা আক্রমণ করেছিল, আর্মড উইথ কমা দিয়ে আর্মড উইথ এটা পার্টিসিপেল করা রয়েছে। আর্মড উইথ মানে সশস্ত্র ছিল তারা। কি দিয়ে সশস্ত্র ছিল? M4 কার্বাইন্স মানে M4 একটা বন্দুক, অ্যান্ড AK-47 এর সঙ্গে হয়তো আমরা অনেকেই পরিচিত। আর M4 কার্বাইন্স এটাও একটা রাইফেল, বেশ উন্নত রাইফেল, ইউএস সম্ভবত এই রাইফেলটা তৈরি করে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, এন্টার্ড মানে প্রবেশ করেছিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাটাক্টের মতো, এর আগে যে অ্যাটাক্ট পড়লাম তার মতো। তো এখানে কি বলছে, অ্যাটাকার্স মানে আক্রমণকারীরা, আর্মড উইথ এই সশস্ত্র হয়েছিল এই দুরকম বন্দুক নিয়ে, একটা M4 কার্বাইন্স আর একটা হচ্ছে AK-47 সঙ্গে এস যুক্ত করা হয়েছে, তার কারণ অনেক বন্দুক ছিল, ঠিক আছে, সেই জন্যে। তো এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছে, অর্থাৎ এই AK-47 সেটা কিন্তু প্লুরাল, সিঙ্গুলার নয়, কার্বাইন্স প্লুরাল, সিঙ্গুলার নয়। এন্টার্ড মানে প্রবেশ করেছিল, এটা ভার্ব। দ্য ভ্যালি, ওই যে ভ্যালি, বাইসারান ভ্যালি, সেইটার কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইটা কিন্তু একটা সেন্টেন্স এই পর্যন্ত। ইট ওয়াজ ফার্স্ট মেজর অ্যাটাক, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। দেখুন, আপনারা যদি মনে করেন লাইনটা বাদও দিতে পারেন, কিন্তু দেখুন এটা কেন ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারবেন। ইট ওয়াজ এটা ছিল, ফার্স্ট মেজর অ্যাটাক প্রথম একটা মেজর অ্যাটাক অন সিভিলিয়ানদের উপরে বা জনগণের উপরে, প্রথম মেজর অ্যাটাক ইন কাশ্মীরে এটা জনগণের উপরে প্রথম মেজর অ্যাটাক সিন্স মানে ওই সময়কাল থেকে। কোন সময়কাল থেকে? দ্য সেন্টার এন্ডেড জেকেস মানে জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস ইন 2019। আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সাংবিধানিক, সেটা তুলে দিয়ে এটাকে
একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট 2019 সালে, তাই না? স্পেশাল স্ট্যাটাসটা আর নেই। তো সেই যে ব্যাপারটা ঘটার পর, মানে সেই ঘটনাটা ঘটানোর পরে সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটাসটা, যে স্পেশাল স্ট্যাটাস জম্মু কাশ্মীরে ছিল, সেইটা 2019 সালে যখন এন্ড করে দিল, মানে শেষ করে দিল, তুলে দিল যখন, তারপরে এটা সবচেয়ে বড় ঘটনা। আর কোন ঘটনার পরে সবচেয়ে বড় ঘটনা? অ্যান্ড দ্য 2008 মুম্বাই অ্যাটাকস, অথবা মানে এবং 2000, অথবা না, এবং 2008 মানে 2008 সালে যে মুম্বাইয়ের বড় অ্যাটাক হয়েছিল না তাজ হোটেলে, তারপরে এটা কিন্তু একটা বড়, এই মেজার মানে হচ্ছে বড় অ্যাটাক। আশা করি আপনার লাইনটার মানে এবং ইম্পর্টেন্স বুঝতে পেরেছেন। তো সিন্স মানে থেকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যখন থেকে, দ্য সেন্টার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এন্ডেড জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস ইন 2019 অ্যান্ড দ্য 2008 মুম্বাই অ্যাটাকস। তাহলে 2008 সালের মুম্বাই অ্যাটাক এবং 2019 সালে জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস যখন সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিল বা শেষ করলো, তারপর এটা কিন্তু সবচেয়ে বড়, তারপর এটা সবচেয়ে বড় অ্যাটাক সিভিলিয়ানদের উপরে, অর্থাৎ জনগণের উপরে। দেখুন, আমাদের এইখানে প্যারাগ্রাফটা শেষ হচ্ছে, এবারে দ্বিতীয় প্যারাগ্রাফ আমাদের শুরু হচ্ছে। দ্য মিলিটান্টস মানে টেরোরিস্ট, উগ্রপন্থীরা, টার্গেট মানে লক্ষ্য করেছিল বা টার্গেট করেছিল হিন্দু টুরিস্টদের মূলত লক্ষ্য করা হয়েছিল বা টার্গেট করা হয়েছিল। অ্যান্ড মানে টার্গেট করেছিল, কারা টার্গেট করেছিল এটা সাবজেক্ট। দ্য মিলিটান্টসরা টার্গেট করেছিল, কাদের টার্গেট করেছিল? হিন্দু টুরিস্টস। অ্যান্ড অ্যালেজলি এবং অন্যায়ভাবে আক্সড মানে হচ্ছে বলেছিল, করতে বলেছিল, কি করতে বলেছিল? দেম মানে হিন্দু টুরিস্টদের, টু রিসাইট দ্য কুরআন। আচ্ছা, কুরআন বানানটায় কারোর ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, তাহলে এই এটা উঠে যেতে পারে, সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো দেখুন কি বলছে, দ্য মিলিট্যান্টস টার্গেটেড দ্য হিন্দু টুরিস্ট, মিলিট্যান্টরা হিন্দু টুরিস্টদের টার্গেট করেছিল। অ্যান্ড অ্যালেজলি আক্সড এবং তাদেরকে অন্যায়ভাবে বলেছিল, দেম মানে তাদেরকে, অর্থাৎ ওই হিন্দু টুরিস্টদের, টু রিসাইট দ্য কোরআন রিসাইট করতে। রিসাইট মানে হচ্ছে মুখস্থ বলতে, কোরআন তো না, কোরআনের কিছু উদ্ধৃতি সেই ধরনের কিছু পরে আছে, বলছি সেগুলো, সেটাকে তাদেরকে মুখস্থ বলতে বলেছিল, ঠিক আছে? এটা একটা লাইন। তারপরে দেখুন, এই যে আক্স মানে কিছু করতে বলা, দেম মানে টুরিস্টদের, হিন্দু টুরিস্টদের, টু রিসাইট মানে হচ্ছে, রিসাইট মানে আবৃত্তি করা, মুখস্থ কিছু বলে যাওয়া, মুখস্থ কোনো শ্লোক, মুসলিমদের কোরআনের মধ্যে বলে সূরা বা সুরো, সেগুলো মুখস্থ করে বলা, সেগুলোকে রিসাইট বলে। তা সেইটা করতে বলেছিল ওই মিলিট্যান্টরা বা ওই উগ্রপন্থীরা। অ্যান্ড আইউটনেস একজন প্রত্যক্ষদর্শী সেইড বলেছিলেন, দ্যাট যে টেরোরিস্টরা, এই মিলিট্যান্টস আর টেরোরিস্ট সিনোনিমাস বা সিনোনিম আর কি, সিনোনিমাস নয়, সিনোনিম, সমর্থক শব্দ। মিলিট্যান্টস মানে উগ্রপন্থী বা টেরোরিস্ট, আর টেরোরিস্ট মানে উগ্রপন্থী। দেখুন কি বলছে, তাহলে একজন প্রত্যক্ষদর্শী সেইড বলেছিলেন, দ্যাট যে টেরোরিস্ট মানে উগ্রপন্থীরা রিপিটেডলি মানে বারংবার, ফোর্স মানে হচ্ছে জোর করেছিল, এ হিন্দু ম্যান একজন হিন্দু পুরুষকে, টু রিসাইট মুখস্থ বলতে, অ্যান ইসলামিক ভার্স একটা ইসলামিক ভার্স মানে ইসলামিক কোনো একটি মন্ত্র নয়, ইসলামিকের ক্ষেত্রে ওটা মন্ত্র হবে না, ইসলামিকের ক্ষেত্রে ওটা হবে হচ্ছে একটা সূরা, ঠিক আছে? অ্যান্ড হোয়েন হি কুড নট এবং যখন তিনি এটা পারলেন না, যখন তিনি এটা পারলেন না, হি ওয়াজ শট মাল্টিপল টাইমস, তাকে মাল্টিপল টাইমস মানে অনেকবার শট করা হয়েছিল। হি ওয়াজ শট মানে তাকে গুলি করা হয়েছিল, মাল্টিপল টাইমস মানে অনেকবার। আশা করি বুঝতে পেরেছেন। এ লোকাল মুসলিম পনি রাইড অপারেটর, দেখুন এখানে আমি উল্লেখ করলাম যে হিন্দু ট্যুরিস্টদের মূলত লক্ষ্য করা হয়েছিল এই গণহত্যায়, এই নিন্দনীয় গণহত্যায়। তো সেখানে একজন, যে ওইখানে টাট্টু ঘোড়া আছে বা ছোট ছোট ঘোড়া আছে, সেই ঘোড়ায় করে ট্যুরিস্টদের নিয়ে যাওয়ার জন্য একটি পনি রাইডার অপারেটর বা পনি বয় ছিল, অর্থাৎ একটি ছেলে যার কাছে একটি ঘোড়া থাকে, সেই ঘোড়াতে ট্যুরিস্টদের তুলে নিয়ে সেই ঘোড়াটাকে টেনে টেনে নিয়ে যায়, তাকে পনি রাইড অপারেটর বলে। সেই ছেলেটি ওখানকার লোকাল মুসলিম ছেলে, সে কিন্তু বীরত্ব দেখিয়ে এই টেরোরিস্ট অ্যাটাকারদের বিরত করার চেষ্টা করেছিল। তো তিনি একজন মুসলিম হয়েও হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেছিল, এটা কিন্তু খুব প্রশংসনীয় একটি ঘটনা এই এত বড় নিন্দনীয় ঘটনার মধ্যে। তাই এই লাইনটাও আমি উল্লেখ করেছি। আমি যেহেতু হিন্দু ট্যুরিস্টদের উপরে হত্যা হয়েছিল বা টার্গেট করা হয়েছিল সেটাকে উল্লেখ করেছি, এটাও কিন্তু আমি উল্লেখ করলাম। তো এটাও একটা হিন্দু মুসলিম যে সম্প্রীতির একটা দৃষ্টান্ত হিসাবে এটাকে রাখা যেতে পারে।
তো এই লোকাল মুসলিম পনি রাইড, একজন লোকাল মুসলিম পনি রাইড অপারেটর, আমি একটু আগেই ব্যাখ্যা দিলাম পনি রাইড অপারেটর কাকে বলে, যিনি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন, অ্যাক্টিভ ভয়েসে আছে ট্রাই থেকে ট্রাইড পাস্ট টেন্সে রয়েছে, টু রেসল মানে বিরত করা, এ গান ফ্রম মানে একটা বন্দুক ধরে বা বিরত করে বা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, ফ্রম দ্য অ্যাটাকার্সদের কাছ থেকে, ওয়াজ অলসো কিল্ড, তাকেও হত্যা করা হয়েছে, ওয়াজ অলসো কিল্ড। দেখুন, অলসো মানে হচ্ছে ও, কিল্ড, ওয়াজ কিল্ড মানে হত্যা করা হয়েছিল, মানে তাকেও রেহাই দেয়নি, এরা হত্যা করা হয়েছিল। অর্থাৎ এই যে মিলিট্যান্টস যারা হিন্দুদের খুঁজে খুঁজে হত্যা করেছিল, তারা কিন্তু এই মুসলিম একজন পনি রাইড অপারেটর তাকেও হত্যা করতে ছাড়েনি, একজন গরিব মুসলিম ছেলেকে হত্যা করতে তারাও ছাড়েনি। তো দেখুন, এখানে আমি একটা কথা বলে দিই যে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস যেটা 2019 সালে তুলে দেওয়া হয়েছিল, সেটা নিয়েও একটা নিউজ পেপার রিপোর্ট আমার এই চ্যানেলে আছে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু এই ঘটনার আবহে কিন্তু এটা ইম্পর্টেন্ট। দেখুন, এ পর্যন্ত হয়ে গেল। দ্বিতীয় প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, আবারও বলছি কন্টিনিউ হচ্ছে বলে এই 3টে ডটের পরীক্ষায় আপনারা দেবেন না, আর এইসব সেকেন্ড এসব লিখবেন না, এগুলো আমি বোঝানোর জন্যে এখানে দিই। অ্যামং দ্য ডেড, যারা মারা গেছিল তাদের মধ্যে 2 পারসনস, 2জন ব্যক্তি, ওয়ার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, সেই 2জনের মধ্যে ছিল, সেই 26 জনের মধ্যে 2জন যারা মারা গেছিল তাদের মধ্যে একজন ওয়েস্ট বেঙ্গল, অ্যাকচুয়ালি 3জন ওয়েস্ট বেঙ্গলের ছিল, 2জন মারা গেছিলো, একজন আহত হয়েছিল। সেটা আমি এখানে উল্লেখ করেছি কারণ আমরা যেহেতু বাঙালি, নিউজ পেপার রিপোর্টটা যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষায় লিখব তখন এটা অবশ্যই লিখবার দরকার আছে বলে আমার মনে হয়েছে, তাই এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে অ্যামং দ্য ডেড, যারা মারা গেছিল তাদের মধ্যে 2 পারসনস, 2জন ব্যক্তি, ওয়ার ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তারা ছিলেন বাংলা থেকে, অ্যান্ড ওয়ান অফ দ্য ইনজিওর্ড, এবং যারা ইনজিওর্ড হয়েছিলেন বা আহত হয়েছিলেন তাদের মধ্যে একজন, ওয়াজ, দেখুন ওয়ান অফ, ভালো করে বুঝুন এই জায়গাটা কি বলছে, ওয়ান অফ মানে রবা এর, দ্য ইনজিওর্ড মানে ইনজিওর্ড যারা হয়েছিলেন তাদের মধ্যে একজন, ওয়াজ, এই জন্যে এই ওয়ানটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই ওয়ানের সাবজেক্টের জন্য এখানে ওয়াজ হয়েছে। আবার দেখুন এখানে 2 পারসেন্সটা সাবজেক্ট, তাই এখানে ওয়ার হয়েছে। আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। তাহলে ওয়ান অফ দ্য ইনজিওর্ড ওয়াজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এবং একজন যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে একজন ওয়েস্ট বেঙ্গলের ছিলেন। দ্য টু ডিসিসড, দ্য টু মানে হচ্ছে এই যে 2জনের কথা বলছে, ডিসিসড মানে যারা মারা গেছিলেন, এই ওয়েস্ট বেঙ্গলের কথাই বলা হচ্ছে, যে 2জন ওয়েস্ট বেঙ্গল থেকে মারা গেছিলেন, ওয়ার ছিলেন সমীর গুহ, একজন সমীর গুহ, এগুলো আমি ইন্টারনেট সার্চ করে পেয়েছি, একটু দেখে নেবেন, ভুল যদি হয় একটু ঠিক করে নেবেন। ওয়ার সমীর গুহ, একজন ছিলেন সমীর গুহ, এ রেসিডেন্ট একজন অধিবাসী, বেহালা ইন কলকাতার একজন অধিবাসী, এবং মনীষ রঞ্জন, এবং আরেকজন ছিলেন মনীষ রঞ্জন, ফ্রম ঝালদা থেকে, ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজন ঝালদার অধিবাসী ছিলেন মনীষ রঞ্জন, আর একজন ছিলেন বেহালার অধিবাসী সমীর গুহ। আমি আবারও বলছি, এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন যে তথ্যগুলো আমি ঠিক দিচ্ছি কি না, কারণ আমার হাতে সময় খুব কম, আপনারা অনেকে অনুরোধ করছেন, যার কারণে আমি খুব তাড়াতাড়ি এটা প্রিপেয়ার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, দ্বিতীয় প্যারাগ্রাফ ওখানে শেষ হলো। তৃতীয় প্যারাগ্রাফে কি বলছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এইটা একটা ইসলামিক মিলিট্যান্ট অর্গানাইজেশন রয়েছে, সেটা সংক্ষেপে টিআরএফ বলে, অ্যান ইসলামিক মিলিট্যান্ট অর্গানাইজেশন অ্যাক্টিভলি এনগেজড, যেটা খুব অ্যাক্টিভলি মানে খুব অ্যাক্টিভ থাকে যারা, ঠিক আছে, এনগেজড রয়েছে মানে কাজে নিযুক্ত রয়েছে, ইন দ্য ইনসার্জেন্সি মানে এই ধরনের টেরোরিস্ট যে অ্যাক্টিভিটি, বিদ্রোহী কার্যকলাপ, সেই ধরনের কার্যকলাপকে বলা হচ্ছে এখানে ইনসার্জেন্সি। ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, তাহলে জম্মু কাশ্মীরে এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি সঙ্গে যারা সব সময় অ্যাক্টিভলি এনগেজড রয়েছে, ঠিক আছে, সক্রিয়ভাবে, অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে, এনগেজড মানে এই কাজে যারা নিযুক্ত রয়েছে, কি কাজে, এই ধরনের উগ্রপন্থা যে সমস্ত কাজ, সেই সব কাজে যারা নিযুক্ত রয়েছে, সেই সব যে গ্রুপ, সেই যে গ্রুপটা রয়েছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, ঠিক আছে। ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, ক্লেইমড দাবি করেছে, দ্য রেসপন্সিবিলিটি এই দায়টা নিয়েছে, এই পাহেলগাম যে অ্যাটাক, সেই অ্যাটাকের দায়টা নিয়েছে, ফর দ্য অ্যাটাক এই অ্যাটাকের দায় নিয়েছে। আশা করি লাইনটার অর্থ আপনারা বুঝতে পেরেছেন। দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, দেখুন লেখা তো অনেক কিছু যায়, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে লিখতে তো হবে আপনাকে কিছু নির্দিষ্ট শব্দের মধ্যে, লিমিটেড শব্দ,
তো সেই সীমাবদ্ধতা, শব্দের সীমাবদ্ধতার জন্যে আমাদের ইম্পর্ট্যান্ট জায়গাগুলো উল্লেখ করে নিউজ পেপার রিপোর্টটা কমপ্লিট করতে হবে। তো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ সংক্ষেপে বলা হয়। এই এজেন্সিটার নামের সঙ্গে আপনারা বিভিন্ন সময় নিউজ পেপারে পরিচিত হয়েছেন। ইনভেস্টিগেটেড, যারা ইনভেস্টিগেট করেছেন দ্য অ্যাটাকস, এই যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকের ইনভেস্টিগেশন তারা করেছিলেন। তৃতীয় প্যারাগ্রাফ কিন্তু কন্টিনিউ হচ্ছে। দেখুন কি বলছে, আবারও বলছি, এই থার্ড, এই ডট ডট এগুলো পরীক্ষার খাতায় লিখবেন না। দ্য এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এটা আর লেখার দরকার নেই। কনক্লুডেড মানে শেষ করেছিলেন, দ্যাট অর্থাৎ তারা তদন্ত শেষে জানিয়েছিলেন। এই কনক্লুড মানে হচ্ছে শেষ করা, কোনো কাজ শেষ করে কিছু বলা। কনক্লুডেড দ্যাট অর্থাৎ তদন্ত শেষ করেছিলেন এইভাবে যে দ্য অ্যাটাক ওয়াজ কমিটেড, এই যে অ্যাটাকটা সেটা কমিট করা হয়েছিল, মানে অর্গানাইজ করা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল আন্ডার ডাইরেক্টিভস, ডাইরেক্টিভস মানে হচ্ছে নির্দেশে, আন্ডার ডাইরেক্টিভস মানে হচ্ছে তাদের নির্দেশে। কাদের নির্দেশে? আন্ডার ডাইরেক্টিভস মানে নির্দেশে। ইস্যুড, যে ডাইরেক্টিভসগুলো ইস্যু করা হয়েছিল, মানে নির্দেশগুলো ইস্যু করা হয়েছিল বাই সিনিয়র, বাই মানে দ্বারা, সিনিয়র অপারেটিভস অফ পাকিস্তানস ইন্টেলিজেন্স এজেন্সি। এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এটা উল্লেখ করার দরকার আছে যে সেই যে ডাইরেক্টিভ, দেখুন এনআইএ যখন বলল যে এই অ্যাটাকটা সংঘটিত হয়েছিল বাই সিনিয়র, দেখুন আন্ডার ডাইরেক্টিভস, আন্ডার ডাইরেক্টিভস মানে নির্দেশে, কাদের নির্দেশে? ইস্যু করা হয়েছিল, ইস্যুড বাই, এই নির্দেশগুলো ইস্যু করা হয়েছিল সিনিয়র, সিনিয়র মানে কাজের ক্ষেত্রে যারা খুব বহুদিন ধরে রয়েছে, অপারেটিভস, অপারেটিভস মানে এখানে সেই সব কর্তা ব্যক্তি যারা রয়েছে, যারা এই সমস্ত কার্য সম্পাদন করে, পাকিস্তানস ইন্টেলিজেন্স এজেন্সি, পাকিস্তানের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তার যে সিনিয়র অফিসিয়ালরা রয়েছে তারা যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে এই ঘটনাটা কমিট করা হয়েছিল বা সংঘটিত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন কমা দিয়ে কন্টিনিউ হচ্ছে। এই যে ইন্টেলিজেন্স এজেন্সি, এজেন্সিটার নাম কি দেখুন, দ্য ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই, লাইনটা এখানে শেষ হচ্ছে। তাহলে এনআইএ যেটা সর্বশেষে বলেছিল যেই যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকটা সংঘটিত হয়েছিল পাকিস্তানের যে ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই, সেই আইএসআই এর যারা সিনিয়র অফিসিয়াল আছে তাদের দ্বারা যে সমস্ত নির্দেশ এসেছিল সেই সমস্ত নির্দেশে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। তারপরে দেখুন কি বলছে, লেটার পরবর্তীকালে অন মে 7, 2025, 2025 সালের মে মাসের 7 তারিখে অপারেশন সিন্দুর ওয়াজ লঞ্চড, অপারেশন সিন্দুরটা লঞ্চ করা হয়েছিল, ওয়াজ লঞ্চড মানে লঞ্চ করা হয়েছিল বাই দ্য ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান মিলিটারি মানে হচ্ছে ভারতের যে মিলিটারি আছে তারা, ইন্ডিয়ান আর্মি লেখাটা ঠিক হবে না, মিলিটারি লিখলাম, তার কারণ এর মধ্যে অনেকগুলো মানে স্থল, জল এবং আকাশ এই বাহিনীগুলো এর মধ্যে রয়েছে, সেই জন্যে এখানে ইন্ডিয়ান মিলিটারিটা কথাটা যুক্ত করা রয়েছে, ঠিক আছে? কারণ 3টে বাহিনী আছে, স্থলের আছে, বায়ু বাহিনী আছে এবং স্থল বাহিনী, জল বাহিনী আছে, সেই জন্যে এই ইন্ডিয়ান মিলিটারিটা যুক্ত কথা বলা হয়েছে, ইন্ডিয়ান আর্মি কিন্তু বলা হয়নি। আর্মি আছে, হ্যাঁ, তারপরে এয়ারফোর্স আছে, তারপরে আমাদের নেভি আছে, তো সবগুলো আছে যেহেতু, ঠিক আছে, সেই জন্যে আমরা এই ইন্ডিয়ান মিলিটারি বলছি। অ্যাজ অ্যান্ড রেসপন্স, এটা অ্যাজ মানে হচ্ছে রূপে, তাহলে এই অপারেশন সিন্দুরটা কী ছিল? অ্যাজ অ্যান্ড রেসপন্স, একটা রেসপন্স ছিল টু দ্য অ্যাটাক, এই অ্যাটাকের একটা রেসপন্স ছিল, ঠিক আছে? এই রেসপন্সের জায়গায় আপনারা এখানে অন্য কোনো শব্দ, আরও ভারী শব্দ ব্যবহার করতে পারেন, রিভেঞ্জ বলতে পারেন, যেটা যদি আপনাদের মনে হয় তো বলতেই পারেন। তারপরে দেখুন কি বলছে, দ্য অপারেশন ডিস্ট্রয়েড, অপারেশন ডিস্ট্রয় করে দিয়েছিল, এই অপারেশনটা হচ্ছে এখানে সাবজেক্ট, ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করে দিয়েছিল মেনি ট্যুরিস্ট ইনফ্রাস্ট্রাকচারস, অনেক টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার, অনেক টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছিল। টেরোরিস্ট মানে উগ্রপন্থীদের, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ঘাঁটি বলতে পারেন, এখানে ধ্বংস করে দিয়েছিল ইন পাকিস্তান, পাকিস্তানের অনেক টেরোরিস্ট যে সমস্ত ঘাঁটি সেগুলো ধ্বংস করেছিল, ইনক্লুডিং তার মধ্যে যে সমস্ত টেরোরিস্টরা ছিল তারাও মারা গেছিল, বিভিন্ন মিসাইল ছোড়া হয়েছিল। দেখুন অপারেশন সিন্দুর নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও হবে, আপনারা যদি চান তাহলে অবশ্যই হবে, এবং সেটা আমি আপনারা না চাইলেও আমি করব। তো যেহেতু পেহেলগাম অ্যাটাকের জন্যই অপারেশন সিন্দুরটা লঞ্চ করা হয়েছিল, সেই জন্যে আমি এটাকে লাস্ট একেবারে একটা জায়গায় উল্লেখ করে দিলাম, এবং এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন। এখানে লঞ্চড বাই ইন্ডিয়ান মিলিটারি করেছি, এখানে লঞ্চড বাই কোনো নেতা মন্ত্রীর নাম কিন্তু দিইনি, এইটা একটু খেয়াল রাখবেন, এটা না দেওয়াই ভালো। অ্যাজ অ্যান্ড
রেসপন্স করা হয়েছে, রেসপন্সটাকে দরকার হলে আপনারা রিভেঞ্জ বা অন্য কোনো শব্দ আরও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আর এইখানে দেখুন ছোট্ট করে এটা উল্লেখ করা হয়েছে, যদি কখনো আমি অপারেশন সিন্দুর এইটা নিয়ে নিউজ পেপার রিপোর্ট করি তাহলে কিন্তু সেইটা নিয়েই মূলত বলা হবে। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রথমে টাচ করে যাব যে পেহেলগাম অ্যাটাকটা। আশা করি ছোট করে আমি বলে দিলাম বিষয়টা কি, কিন্তু এখানে অপারেশন সিন্দুর নিয়ে বেশি কিছু বলা দরকার নেই, কারণ এখানে তো আমরা পেহেলগাম অ্যাটাক নিয়ে লিখছি। কিন্তু যেহেতু পেহেলগাম অ্যাটাক অপারেশন সিন্দুরের কারণ, সেই জন্য এটা আমি উল্লেখ করে দিলাম। আপনাদের মনে হলে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। দ্য অপারেশন ডেস্ট্রয়েড, এই যে অপারেশনটা অপারেশন সিন্দুর, ডেস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করে দিয়েছিল, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে। আচ্ছা, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে মেনি টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার, অনেক টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছিল ইন পাকিস্তানে ইনক্লুডিং, তার মধ্যে ছিল মেনি টেরোরিস্ট, মিলিটান্টসও আপনারা লিখতে পারতেন। তো যাই হোক, তার মধ্যে ইনক্লুডিং মানে তার মধ্যেও ছিল অনেক যে টেরোরিস্ট ছিল, সেই টেরোরিস্ট সহ অনেক টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার যেটা পাকিস্তানে অবস্থিত সেগুলো কিন্তু ধ্বংস করেছিল এই অপারেশন সিঁদুর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমার এই নিউজ পেপার রিপোর্টের ভিডিও, আমি যেভাবে বলি আমার বলতে এবং বোঝাতে একটু সময় লেগে যায়, এতে হয়তো অনেকের আপত্তি আছে। তো যাই হোক, আমার কিছু করার নেই, আমার ভিডিও একটু বড়ই হয়। তো অনেকে যারা একটু কম বোঝেন বলে মনে করেন তাদের হয়তো একটু সুবিধা হয়, সেই জন্য আমি একটু বেশি করে বোঝানোর বা বলার চেষ্টা করি। আমার তো মনে হয় যে আরও একটু বলতে পারলে ভালো হয়। যাই হোক, বেশি কথা বলে ভিডিও লম্বা করব না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও কিছু নিউজ পেপার রিপোর্ট বা ওই জাতীয় কিছু দরকার হয় রাইটিং, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার হাতে সময় খুব কম, তো আমি চেষ্টা করব প্রোভাইড করার যতটা পারি। তো ভালো থাকবেন। অবশ্যই এন্ড স্ক্রিনের ভিডিওগুলো আপনারা দেখবেন, মানে একদম লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লেলিস্টের লিঙ্ক আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পাবেন এবং সেই সমস্ত যেসব নিউজ পেপার রিপোর্ট বা আর যা আছে সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে বা আসে। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, আপনারা যদি দেখে রাখতে পারেন আপনাদের সুবিধা হবে। তো যদি আরও কিছু দরকার হয় আপনারা জানাবেন, আমি চেষ্টা করব প্রোভাইড করার। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।